রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুতে যখন উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন, তখন এ নিয়ে দলটির ভেতরে কোনো আলোচনাই নেই। নেতৃত্ব পরিবর্তন আনার বিষয়েও কোনো চিন্তা ভাবনার কথা জানাই যায়নি। এ বিষয়ে দলটির পলাতক প্রধান নেতৃত্বের কোনো সায় আছে এমন আভাসও পাওয়া যায়নি। ফলে আওয়ামী লীগের পরিশুদ্ধ অংশকে রাজনীতিতে ফেরানোর সম্ভাবনা নিয়ে যে আলোচনা বা শোরগোল চলছে তা কতটা বাস্তবসম্মত সেই প্রশ্নও দেখা দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তার মতো দেশ ছেড়ে পালিয়েছেন দলের অনেক নেতা। এরপর অতীত কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগ ভুল স্বীকার করবে কিনা এমন আলোচনা তৈরি হয়, কিন্তু উল্টো পথে হাঁটেন আওয়ামী লীগের নেতৃত্ব। নিজেদের ভুল স্বীকার কিংবা অতীতের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা দেখাতে মোটেও প্রস্তুত নন দলটির শীর্ষ নেতৃত্ব। বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও জুলাই আন্দোলনের নেতাদের সমালোচনায় যুক্ত হন তারা। দলটির নেতাকর্মীরা জানিয়েছেন, আওয়ামী লীগের মূল নেতৃত্বের মনোভাবে এখনো কোনো পরিবর্তন নেই। আওয়ামী লীগের নেতারা বলছেন, রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ কে করবে সেটাই বড় প্রশ্ন। দলের বর্তমান সভাপতি শেখ হাসিনা নিজের পদ ছেড়ে কিংবা গুরুত্বপূর্ণ নেতাদের বাদ দিয়ে দল পুনর্গঠন করবেন এমন কোনো ইঙ্গিত নেতারা এখনো পাননি। তবে কোনো নেতার ধারণা, শেখ হাসিনাকে বাদ দিয়ে দেশের ভেতরে থাকা নেতাদের কারোর উদ্যোগে দল পরিশুদ্ধ করার চেষ্টা হলেও হতে পারে। তবে সম্প্রতি যেসব নাম আলোচনায় এসেছে তাদের পক্ষে কতটা সম্ভব হবে বা তাদের উদ্যোগে তৃণমূল নেতা কর্মীরা কতটা সাড়া দেবেন সেই প্রশ্নও রয়েছে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। আওয়ামী লীগের সূত্র বলছে, শেখ হাসিনা সহ দলের অনেকেই ভারতে আছেন। সেখান থেকে দল পুনর্গঠনের কোনো উদ্যোগ নেওয়া হলেও তাতে শেখ হাসিনার ইচ্ছা ও মতামত বেশি গুরুত্ব পাবেন বলে ধারণা করা যায়। এর বাইরে দলটির সংস্কার বা পরিশুদ্ধির উদ্যোগ কেউ নিলে তা আত্মগোপনে থাকা নেতাদের বাধার মুখে পড়বে বলে দেশে থাকা দলটির অনেক নেতাই মনে করছেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গত বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। তাতে সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি লেখেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও ফজলে নূর তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে। বিদেশে আত্মগোপনে থাকা নেতারা ইতিমধ্যেই দেশ বিদেশে থাকা অন্যদের সঙ্গে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি করেছেন। কেউ দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেন। ১১ মার্চ সেনানিবাসে হাসনাত এমন একটি পরিকল্পনা উত্থাপন করা হয়েছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দলীয় দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দলীয় দল থাকা নাকি ভালো। এরপর থেকে রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে আসার আলোচনা সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনাও চলছে। তবে রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা প্রত্যাখ্যান করে গত শনিবার ফেসবুকে স্ট্যাটাস দেন আওয়ামী লীগের তথ্য ও প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। তিনি লিখেন, কোনো রিফাইন্ড আওয়ামী লীগ নয়, একেবারে পিওর মানে পিওর। বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে রাজস্বিক প্রত্যাবর্তনের প্রতীক্ষায় গোটা বাংলাদেশ। নেতা অতি অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এর আগের দিন শুক্রবার জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের বাংলা সার্ভিসের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত বলেন, আওয়ামী লীগের পুনর্গঠন যেটা বলছেন এর সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে। আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত শতভাগ মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগই নেই।